আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এত নিয়ামতের ভিতরে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমি তাদেরকে এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছি তার ভিতরে ১ নম্বর নিয়ামত হচ্ছে এই কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখানোর জন্য যে কোরআন দিলেন, দয়া করে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে একটু শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হয় নাই নাকি? বললেন না যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি আমার নিয়ামতের শুকরিয়া না করো, অস্বীকার করো, তাহলে জেনে রেখো অবশ্যই আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমাদের করা লাগবে। আল্লাহর শুকরিয়া করা লাগবে না? আর একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক যে আমাদেরকে মুসলমান বানাইছেন, যদি আমাদেরকে হিন্দু, বৌদ্ধ বা অন্য কোনো ধর্মে দিতেন, মনে হয় সম্ভবত না ইসলামের মতো এরকম নিয়ামতের ভিতরে আসার এরকম সুযোগ হয়তো হতো না। মুসলমান হয়ে তাই ইসলামের হুকুম আহকাম মানি না। দুরুদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য নেতা করে পাঠিয়েছেন। সংক্ষেপে তার উপরে দুরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ৪৫ নম্বর না ৬৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তো এই আয়াত সহ আরো কয়েকটা আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৬৩ নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি জাতিরা খুব তেড়া জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যখন মানার কথা বলা হতো, তারা বিভিন্ন রকম অজুহাত পেশ করত। এই আয়াতে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার দাবি করলো। তারা
বলল, হে আমাদের নবী মুসা, আমরা আপনার কথা মেনে নেব যদি আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করাতে পারেন। এই তাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বললেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের উপরে আমি তুর পাহাড়কে উঁচু করে ধরেছিলাম। তাদেরকে বলা হয়েছিল যে এই তুর পাহাড় তোদের উপরে ফেলে তোদেরকে চাপা দেওয়া হবে যদি তোরা আল্লাহর হুকুম মেনে না নিস। তারা ওই ভয়ে ভয়ে আল্লাহর হুকুম মেনে নিল। এরপরে আরেকটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন তার ভিতরে দ্বিতীয় নাম্বার সুর ছিল দাউদ আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন তার ভিতরে এক নাম্বার সুর ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্যই তো হাদিসের ভিতরে পাওয়া যায় বিশ্বনবী যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা তার ঘরের চারপাশ দিয়ে কোরআন তিলাওয়াত শুনতো। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্সের আয়োজন করবেন। এই কনফারেন্সের ভিতরে এই অনুষ্ঠানের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধনী তেলাওয়াত দিবেন হযরত দাউদ আলাইহিস সালামকে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি সূরা তাহা তিলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আর রহমান তেলাওয়াত করার কথা বলবেন। এরপরে একেবারে শেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই দিন জান্নাতবাসীদেরকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তিলাওয়াত কি শোনার দরকার আছে না? এজন্য একটু ভালো কাজও করার দরকার আছে, অন্তত জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নদীর পাড়ে তার ইবাদতখানায় বসে তিনি ইবাদত করতেন। ওই জায়গায় তিনি তার জাবুর শরীফ পড়তেন। আর সমুদ্রের মাছগুলো ওই তিলাওয়াত শোনার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কাছাকাছি চলে আসতো। ইহুদিরা কি করত? ওই মাছগুলোকে তারা ধরে ধরে নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো যে তোমরা শনিবারের দিন এই মাছ শিকার করবে না। আমাদের যেমন ইবাদতের দিন হচ্ছে শুক্রবার, খ্রিস্টানদের হচ্ছে রবিবার, আর ইহুদিদের ছিল শনিবার। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য পবিত্র দিন ঘোষণা করেছিলেন শনিবার। এই শনিবারে তারা ইবাদত বন্দেগী করত সাপ্তাহিক। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি শনিবারে ওই ইবাদতখানায় বসে তেলাওয়াত করতেন। আর মাছগুলো তেলাওয়াত শোনার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কাছাকাছি চলে আসতো। ইহুদিরা ওই মাছ ধরতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নিষেধ করে দিলেন যে তোমরা শনিবারে মাছ ধরবা না। শনিবারে মাছ ধরার নিষেধ মানে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মাছ ধরতেই নিষেধ করেছেন। কিন্তু ওরা কি করত? শনিবারে মাছগুলো আটকে রাখতো আর ওই মাছগুলো অন্য অন্য দিন ওরা ধরতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অখুশি হয়ে বললেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিলেন আর তারা বানরে পরিণত হয়ে গেল। এই জায়গায় তিনটা গ্রুপ হয়েছিল। একদল সরাসরি মাছ মারত, আর একদল সরাসরি মাছ মারাটা নিষেধ করত, আর একদল
তারা নিষেধও করতো না, মারতেও বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন যে দল চুপচাপ থাকতো আর যে দল মাছ মারতো, ওই উভয় দলকে আল্লাহ পাক বানর আর শূকর বানিয়ে দিয়েছিলেন। তাহলে এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি নিজে অন্যায় করেন না, কিন্তু আপনার সামনে যদি অন্যায় হয়, আপনি যদি ওই অন্যায়ের প্রতিবাদ না করেন, তাহলে আপনিও ওই অন্যায়কারীর মতন সমান অপরাধী, তাই কি না? আপনি অন্যায় করেন না, কথা ঠিক আছে, কিন্তু আপনি অন্যায়রে যদি সমর্থন করেন, তাহলে ওই অন্যায়কারী আর আপনি, এই দুইজনের ভিতরে কোনো পার্থক্য নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাকারা সূরাটার বাকারা নাম যে কারণে হয়েছিল সেই ঘটনাটা সুন্দর করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে একটা সুন্দর ঘটনা বলেছেন। বনি ইসরাইলে আকিল নামের একজন ব্যক্তি ছিল। ইহুদিদের ভিতরে একজন লোক ছিল যার নাম ছিল আকিল। তাফসিরের ভিতরে আসছে এই লোকটা অনেক সম্পদশালী ছিল, আর কোন কোন বর্ণনায় আসছে তার একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে ছিল। তার আত্মীয় স্বজন বলতেছিল তার একটা ভাতিজা, তার একটা ভাইপো ছিল তার আত্মীয় স্বজনের ভিতরে। ওই ভাতিজা ওই চাচার সম্পদ দখল করার জন্য আর ওই মেয়েকে বিয়ে করার জন্য ওই চাচাকে হত্যা করে ফেলে। চাচাকে হত্যা করার পরে ওই লাশটা নিয়ে আরেক বাড়ির সামনে রেখে আসে। হত্যা করেছে ও করে ওই লাশটা নিয়ে আরেক বাড়ির সামনে রেখে আসছে। আমাদের সমাজে এরকম হয় না? একজন আর একজন কালারিং করার জন্য অন্যায়টা নিজে করে, কিন্তু এভিডেন্স গুলো রেখে আসে ওই আর একজন যে আছে শত্রু তার বাড়ির সামনে। অপরাধ করে একজনে ধরাই দেয় আর একজন, এরকম আছে না? সকালবেলা যখন মানুষ দেখতে পেল যে ওই বাড়ির সামনে ওই লোকের লাশ, তখন এই লোকের যারা ছিল দলবলার, এই পাশের যারা ছিল, দুই দলের ভিতরে তুমুল গ্যাঞ্জামের এক পর্যায়ে তারা, যারা বুদ্ধিমান ছিল, তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে আমরা জামানার যে নবী হযরতে মূসা আলাইহিস সালাম আছে, ওনার কাছে গিয়ে বিচার দিই। ওই যে লোকটা হত্যা করেছে ও বলতেছে আমার চাচাকে ওরা হত্যা করেছে, আর ওরা বলতেছে আমরা হত্যা করিনি। তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা জামানার নবী মূসা আলাইহিস সালামের কাছে এই বিচারটা দিয়ে তিনি যেন আমাদেরকে একটা সুস্থ সমাধান করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা এই সমস্যায় পড়ে তোমার শরণাপন্ন হয়েছে, তুমি তাদেরকে একটা সমাধান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি তাদেরকে বলে দাও একটা গরু জবাই করতে, একটা গরু যেন তারা জবেহ করে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা গরু জবেহ করার কথা বলেছেন, তারা বলতেছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ওই লোকরা বলতেছে, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আমাদের সঙ্গে ইয়ারকি মারতেছেন নাকি? আমরা আপনার কাছে বিচার চাইলাম, একটা সুস্থ সমাধান চাইলাম, আর আপনি বলতেছেন গরু জবাই করতে হবে। আপনি কি আমাদের সাথে ইয়ারকি মারতেছেন নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত জাহেলদের থেকে। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, হে আমার জাতির লোকেরা, ইয়ারকি মারা আমি নবীর জন্য শোভা পাই না, আমি তোমাদের সাথে কোনো ইয়ারকি মারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা গরু জবেহ করার কথা বলেছেন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي। তারা বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্লিয়ারলি জিজ্ঞাসা করেন যে ওই গরুটা কেমন হবে, গরুটা কেমন হবে, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন। قال إنه يقول إنها بقرة لا فريد ولا بك عوان بين ذلك। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন যে গরুটা এমন হবে, বুড়ো হবে না আবার বাচ্চাও হবে না, মধ্যম বয়সী একটা গরু হবে। এই ইহুদিরা এত প্রশ্ন করতেছিল যে গরুটা যাতে জবেহ করা না লাগে, তারা মুসা আলাইহিস সালামের সাথে উপহাস করতেছিল, নবীর হুকুম তারা মানতে দেরি করত। যখন ইহুদিদেরকে বলা হতো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহাদে যাওয়ার কথা বলেছেন, ওই ইহুদিরা বলতো, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো, আমরা এই জায়গায় বসে থাকলাম। এত বড় টেরা জাতি না, তারা নবীদেরকে উপহাস করত। এই উপহাসের কারণেই তারা বলতে লাগলো, এই বিভিন্ন প্রশ্ন তারা করতে লাগলো, আর তারা যত প্রশ্ন করতেছে আল্লাহ পাক তত জটিল কঠিন করে দিচ্ছেন। প্রথমে যদি তারা যে কোনো একটা গরু জবাই করে ফেলতো তাহলে হয়ে যাইতো, কিন্তু তারা প্রশ্ন করতেছে, জিনিসটারে আরো কঠিন করে ফেলতেছে। আমাদের সমাজে এরকম লোক আছে যারা প্রশ্ন করে জিনিসটারে কঠিন করে ফেলে। আপনি বোঝাবেন একটা প্রশ্ন করে, ও আরো ক্লিয়ার বুঝতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন বলল যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু জিজ্ঞাসা করেন যে এই গরুটার রং কেমন হবে, এই গরুটা কি সাদা হবে না কালো হবে, সবুজ হবে না পিঙ্ক কালারের হবে, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তুমি তাদেরকে বলে দাও তারা যে গরুটা জবেহ করবে গরুটার রং হবে হলুদ। কঠিন হয়ে গেল না? এখন সাদা কালো অন্য কালার আর কাজ হবে না, আল্লাহ বলতেছে হলুদ গরু লাগবে। এখন হলুদ গরু খুঁজা লাগবে, এজন্য যত প্রশ্ন করবে তত কঠিন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আর গরুটা এমন হবে যে দর্শকদেরকে সেই গরুটা আনন্দ দেবে, গরুটা এমন হবে যে যে দেখবে তার পছন্দ হবে, এরকম একটা গরু লাগবে। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা আবার বলল, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন যে এই গরুটা কেমন হবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। এই গরুটা নিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছি, এই গরুটা নিয়ে আমরা সন্দেহের ভিতরে আছি যে গরুটা কেমন হবে। এখনো বলতেছে সন্দেহের ভিতরে আছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন তাহলে আমরা সঠিক পথ পাবো। তাফসীরের ভিতরে মুফাসসিরগণ বলেন তারা যদি এই ইনশাআল্লাহ না বলতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জিনিসটা আরো কঠিন করে দিতেন, কিন্তু তারা ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিছুটা সহজ করে দিলেন। এই ইনশাআল্লাহ বলার অনেক বড় ফজিলত আছে। ভবিষ্যতে কোনো কাজ আপনি করবেন অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। আপনি যদি ইনশাআল্লাহ বলেন তাহলে ওই কাজটা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন।
আমি আগামীকাল কোনো দিক যাব, অথবা এখন আমি কোনো দিক যাব, কি বলতে হবে? ইনশাআল্লাহ, আমি অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তো। আল্লাহ পাক বলেন যদি কেউ ইনশাআল্লাহ বলে তাহলে তার ওই কাজ করার দায়িত্ব আমি নিয়ে নিই। তাহলে আমরা যে কোনো কাজে ইনশাআল্লাহ বলবো তো? ইনশাআল্লাহ বলা সম্পর্কে একটা ঘটনা আছে, আমি একটু বলি। একটা লোক গরু বিক্রি করতে যাচ্ছে, গরু বিক্রি করতে যাচ্ছে। তো রাস্তায় মানুষের সাথে দেখা হয়েছে, তো বলতেছে ভাই কোন দিক যাচ্ছ? তা বলতেছে গরু বিক্রি করতে যাচ্ছি। তা বলতেছে ওই যে জিজ্ঞাসা করেছে সে বলতেছে গরু বিক্রি করতে যাচ্ছ, ভালো কথা, তা ইনশাআল্লাহ বলতে হয়। তো বলতেছে আমি গরু নিয়ে যাবো, হাটে বেচে নিয়ে আসবো, তো আবার ইনশাআল্লাহ বলতে হবে কি জন্য? ইনশাআল্লাহ বলতে পারবো না। এবার ওই লোকটা ঠিকই গরু নিয়ে গেছে হাটে, বিক্রি করেছে, করার পরে ফিরে আসতেছে। আসার পরে ওই লোকের সাথে দেখা হওয়ার পরে ওই লোক বলতেছে ভাই তুমি না বাজারে গরু নিয়ে গেছো, তোমার সে গরু কই? তা বলতেছে ভাই আপনার সাথে দেখা করলাম ইনশাআল্লাহ, গরু নিয়ে বাজারে গেলাম ইনশাআল্লাহ, বেচলাম ইনশাআল্লাহ, টাকা পকেটে রাখলাম ইনশাআল্লাহ, পকেট কাটে টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ, এখন বাড়ি ফিরে আসতেছে ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ ঠেলাই আর কোনো কথাই বলতে পারতেছে না, কিন্তু ইনশাআল্লাহ যদি আগে বলতো তাহলে হয়তো তার এই বিপদে আর পড়া লাগতো না। এজন্য আমাদেরও ইনশাআল্লাহ কাজ করার আগে বলতে হবে। ওই পকেট চুরি করে নিয়ে যাওয়ার পরে যত ইনশাআল্লাহ বলেন কাজ আর হবে না। আপনি যদি ইনশাআল্লাহ বলেন তাহলে ওই কাজের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন, ওই কাজ করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ বলা যাবে তো। এরপরে তারা কি বলল? তারা যখন ইনশাআল্লাহ বলল তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী মুসা তুমি তাদেরকে বলে দাও তারা যেন এমন একটা গরু নিয়ে আসে যে গরুটা দিয়ে কোনোদিন কোনো কাজ করানো হয়নি, গরুটা দিয়ে কোনোদিন চাষাবাদের কাজ করানো হয়নি, পানি সেচের কাজ করানো হয়নি, কোন রকম কাজ ওই গরুটা দিয়ে করানো হয়নি। মুসাল্লামাতাল লা শিয়াতা ফি, এই গরুটা যেন একেবারে নিখুঁত হয়, গরুটা তারা যেন নিয়ে আসে এই গরুটা একেবারে নিখুঁত হয়ে যায়। ক্বালুল আনা জিতা বিল হক, এই কথা বলার পরে তারা বলল হে মুসা আপনি এবার আমাদেরকে বোঝাতে পেরেছেন, সত্য বলেছেন, এবার আমরা বুঝতে পেরেছি। তারা চিন্তা করলো যে এরপরে যদি আর প্রশ্ন করি তাহলে এটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। তারা এবার ওই গরু খুঁজতে বের হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক যে কোয়ালিটি দিয়েছেন এই কোয়ালিটির গরু তারা আর খুঁজে পায় না। বহু দূরে যাওয়ার পরে একজন মহিলার কাছে অথবা একটা ছেলের কাছে একটাই মাত্র গরু ছিল, এই গরুটা সে কোনো অবস্থায় বিক্রি করতে রাজি না। এরা ওই একটা গরুর বিনিময়ে 10টা গরু দিতে রাজি, কিন্তু সে ওই একটা গরু বিক্রি করবে না। পরবর্তীতে তারা বলল এই গরুর ওজনে তুমি কি চাও? সে বলল এই গরুর ওজনে আমাকে স্বর্ণ দেওয়া লাগবে। এক পর্যায়ে ওই গরুর ওজনের স্বর্ণ দিয়ে ওই গরুটা তারা কিনে আনলো। যদি তারা প্রথমেই একটা গরু জবাই করে দিত তাহলে তাদেরকে এত দাম দিয়ে গরু কিনা লাগতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলনা দরিবু বিবাদিহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার এই গরু জবেহ করে এই গরুর একটা অংশ দিয়ে ওই মৃত মানুষের গায়ে আঘাত করো। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার ওই মরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিলেন। ওই যে মরা মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিলেন। দেওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করলো যে তোমাকে কে হত্যা করেছে? ওই লোকটা বলল আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে। এই কথা বলে সে লোকটা আবার মৃত্যুবরণ করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে
কয়েকটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার এক নাম্বার হচ্ছে, অপরাধ যেই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। দুই নাম্বার হচ্ছে, কোন সময় বেশি বেশি প্রশ্ন করা যাবে না। একটা বিষয়ে বারবার যত আপনি প্রশ্ন করবেন ততই জিনিসটা কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই লোকেরা তাকে, এই লোকটাকে হত্যা করার জন্য তাকে কতল করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার বিধান হচ্ছে তাকেও হত্যা করা লাগবে। যদি তাকে হত্যা করা হয় ইসলামী রাষ্ট্রের ভিত্তিতে তাহলে তার বিচারটা হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, যেই লোকটা হাজার হাজার মানুষ হত্যা করলো, যার নির্দেশে হাজার হাজার মানুষ হত্যা হলো, এরে আপনি কয়বার ফাঁসি দেবেন? সম্ভব একবার আর বেশি ফাঁসি দেওয়া? এই যে শেখ হাসিনার নির্দেশে শুধু এই 24 সালে প্রায় 2000-এর বেশি ছাত্র মারা গেছে। খালি একজনের নির্দেশে যদি এত মানুষ মারা যায়, ওরে তাহলে ওই 2000 বার ফাঁসি দেওয়া লাগবে। কিন্তু এই বিচার তো দুনিয়ায় করা সম্ভব না। সম্ভব? এই বিচার আল্লাহ পাক করবেন, বারবার তার মৃত্যুর যন্ত্রণা দিবেন।